হাই বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বে শিখেছি যে কীভাবে পেজ কালার করতে হয় এবং আমি অনেকগুলো কালার নামও দিয়েছিলাম। গোল্ড, ইয়েলো, অরেঞ্জ, ঠিক আছে, ব্লু, স্কাই ব্লু। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে পেজ কালার করতে পেরেছেন এবং আপনারা ট্রাই করেছেন। তো আজকে আমরা ওয়েব ডিজাইন ফুল কোর্স পার্ট 3-তে আছি। ওয়েব ডিজাইন ফুল কোর্স পার্ট 3-তে আজকে আমরা শিখব যে কিভাবে আর কি লিঙ্ক তৈরি করতে হয়, যেটা আমরা সচরাচর আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখতে পারি। যেমন ক্লিক করলেই এক পেজ থেকে আরেক পেজে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে থাকি, যদি আমি গুগল ক্রোমে যাই, ঠিক আছে, সাধারণত একটা নিউজ, ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, যাই হোক উইকিপিডিয়াতে যদি যাই, আমি এই যে দেখতেছেন বিভিন্ন লেখাগুলো, এইগুলো সাধারণত একটা পেজের সঙ্গে আরেকটা পেজ লিঙ্ক করা হয়েছে। যদি আমি এখানে যেমন ইংলিশ বা এখানে যাই, দেখবেন যে এই যে আমি যদি এখানে ক্লিক করি বা কার্সারটা যদি আমি এখানে নিয়ে আসি, অটোমেটিক এখানে ধরে নিচ্ছে, ঠিক আছে না। এখন আমি ক্লিক করলেই এই পেজ থেকে আরেক পেজে নিয়ে গেল। এটা কিসের মাধ্যমে তৈরি করা আছে? এটা সচরাচর লিঙ্কের মাধ্যমে তৈরি করে দেওয়া আছে, যেটা অটোমেটিক সেই পেজটাতে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা সেটাই শিখব, কিভাবে এক পেজের মাধ্যমে আরেক পেজে নিয়ে যাওয়া যায়, এবং এটা ফাইনালি আমি শিখব কিভাবে। তো আমরা গত পর্বের 3য় পর্বতে আমরা আজকে থাকবো। তো আমরা সর্বপ্রথম আমরা জানি যে HTML এর হেডার এই কয়টা লাইন, ঠিক আছে না। তো আমরা এখানে সচরাচর পেজটাও কালার করছি, থাক পেজটা কালার থাক। এখন আমরা কিভাবে লিঙ্ক দিব, যেমন একটা ফেসবুক লিঙ্ক, ঠিক আছে না, ফেসবুক লিঙ্ক তৈরি করবো আমরা। তাহলে আমাদের কি করতে লাগবে? হার্ভ হার্ভ, ঠিক আছে না। এখন যদি আমি এখন ফেসবুকেরই বা গুগলেরই একটা আমি লিঙ্ক তৈরি করি, যেমন HTTP google.com, ঠিক আছে না। এখন আমি এটাকে লিঙ্ক হিসেবে গুগল ইউজ করব, এবং এটাকে আমি ক্লোজ করব কি দিয়ে? এ দিয়ে, ঠিক আছে না। এবং এখন আমি Ctrl+S দিয়ে যদি সেভ করি, বা আগের মতো যদি আমি সেভ এসে গিয়ে পার্ট 3-তে .html সেভ করি, তো এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি আমি প্রবেশ করি, যেমন এখানে দেখবেন গুগল একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আমি কার্সারটা নিয়ে গেলে এখানে ধরে নিচ্ছে, ঠিক আছে। আমি এখন যদি এখানে ক্লিক করি, আমার নেট আছে তাই ক্লিক করলে অটোমেটিক গুগলের হোম পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা সচরাচর এই কোডটা ব্যবহার করে আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। যেমন এটা কপি করে যদি আমি আরো নিই, ঠিক আছে না। যেমন এখন যদি আমি ফেসবুকের লিঙ্ক করি,
তাহলে এখন যদি আমি এখানে ইউটিউব নিই, youtube.com, এখানে কি হবে, এখানে দিতে লাগবে ইউটিউব। এখন আমি নেব এখানে ইনস্টাগ্রাম, ঠিক আছে না? এটা ইনস্টাগ্রাম হোম পেজ। এখান থেকে আমি যদি এটা নিই, লিঙ্ক করি, ইনস্টাগ্রাম ঠিক আছে। যাই হোক, আপনারা আপনাদের মতো নেবেন। আমি তিনটায় দেখালাম, দুইটায় দেখালাম। গোলটা কোথায় গেল? ডিলেট হয়ে গেছিল। এখানে তিনটা হয়েছে, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম। ক্লিক করলেই অটোমেটিক লিঙ্ক অনুসারে যাচ্ছে। তো আমরা আজকে লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় ওয়েব HTML এর ওয়েব ডিজাইন ফুল কোর্সে আমরা শিখছি। এখন এভাবে আপনারা লিঙ্ক তৈরি করবেন, একটা পেজের সঙ্গে আরেকটা পেজ তৈরি করে একাধিক পেজ তৈরি করবেন আপনারা HTML এর মাধ্যমে, এবং সেই পেজগুলোর লিঙ্কগুলো এভাবে তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী HTML ওয়েব ডিজাইন ফুল কোর্স পার্ট 4 দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।